তো বন্ধুরা, এই বৃষ্টির দিনে তো এমনি খিচুড়ি খেতে সবার ভালো লাগে, আর তার মধ্যে যদি হয় খাসির চর্বি দিয়ে আর খাসির কিমা দিয়ে খিচুড়ি, তাহলে তো পুরো দুপুরে খাওয়া দাওয়াটাই জমে যাবে। তো কী করে বানাচ্ছি দেখে নাও, আর ছটফটে বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাও কীরকম খেতে হয়েছে। তো বন্ধুরা, একটা কড়াইতে প্রথমে 200 মতো মুগ ডাল আর 100 মতো ছোলার ডাল নিয়ে এটাকে শুকনোই ভেজে নিতে হবে। দেখে নাও, একটু ভেজে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে চাল আর এই সমস্ত ডাল দিয়ে আর মুসুর ডাল দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। দেখে নাও, যেহেতু আমি মুগ ডালটাকে শুধু ভেজেছিলাম তাই ওটাকে ধুয়ে নিলাম। তারপরে একটা পাত্রে জল গরম করে তার মধ্যে ডাল আর চাল দিয়ে, হলুদ দিয়ে, কয়েকটা তেজপাতা দিয়ে আর কয়েকটা এলাচ থেতে করে দিয়ে এটাকে নেড়ে ভালো করে ফুটতে দেওয়ার জন্য রেখে দিতে হবে তোমাদের। তারপরে একটা পাত্রের মধ্যে সর্ষের তেলকে দিয়ে 4-5 পিস মতো আলু একটু ছাড়া করে ভেজে নিতে হবে। আলুটা তোমাদের ইচ্ছা মতো দিলেও দিতে পারো, নাও দিতে পারো। তারপর তেলটা গরম হয়ে গেলে ওতে চিনি, গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তার মধ্যে তারপরে আদা রসুনের পেস্ট, তারপরে টমেটো কুচি, নুন, তারপরে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে প্রথমে তোমাদেরকে কষিয়ে নিতে হবে। যখনই দেখবে একটু কষে গেছে তখন এই মাটন কিমাটা দিয়ে এটাকে একটু ভালো করে তোমাদেরকে দেখো একদম কষিয়ে নিতে হবে, লেগে যাবে। তারপরে লেগে গেলে তখন একটা ছোটো পাত্রে মশলা ধোয়ার জল ওটা তোমাদের দিয়ে ঢাকা দিয়ে ভালো করে একটু কষাতে হবে যাতে একটু নরম হয়ে যায়। তারপরে একটু কষে গেলে একটু চর্বি দিয়ে দিলাম, ব্যাস। এবার এইদিকে দেখে নাও চালটা একদম ফুটে রেডি হয়ে গেছে। এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এইদিকে তো কিমাটা একদম রেডি হয়ে গেছে। তারপরে কিমাটাকে নিয়ে এই সমস্ত চালটার মধ্যে মিশিয়ে দিলে দুর্দান্ত কিমা খিচুড়ি রেডি। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে একদম সার্ভ করে বাড়িতে সবাই মিলে খাও। জাস্ট দেখো, যখন দেখবে এরকম স্ট্রাকচারটা চলে এসেছে, একদম গাঢ় হয়ে গেছে, তখনই ভাববে একদম খিচুড়ি তোমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এবার একটা পাত্রে নাও, খাও, সবাই মিলে এনজয় করো। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।